অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছে। ইসরায়েলের হামলার কড়া জবাব দিয়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তেল আবিবকে কড়া জবাব দেওয়ার কথা ব্যক্ত করেছে তেহরান। এর মধ্যেই কার্যকর করেছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব ও জেরুজালেমের আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তেল আবিবের গুশদান এলাকায় বেশ কয়েকজন আহতেরও খবর পাওয়া যায়। রামাদগানে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহতের কথা জানিয়েছে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদেরকে সহায়তা করেছে বলে জানায় নেতানিয়াহুর প্রশাসন। তবে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন তারা। তাদের দাবি, এই হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করে ফেলেছে। হামলার পর দেয়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছে তেল আবিব, এবার আর রেহাই পাবে না। এ হামলার যথাযথ জবাব দেয়া হবে বলে জানান তিনি। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের প্রতিশোধ হবে চরম বেদনাদায়ক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু।